গত ৪ জুলাই শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এক ১২ বছরের নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা পশ্চিমবঙ্গ শোক ও ক্ষোভে ফেটে পড়েছে। কিন্তু এই ঘটনা কি শুধু একটি অপরাধ, নাকি এটি আমাদের সমাজ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী সুরক্ষার সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরেছে? আজকের ভিডিওতে আমরা তথ্য সহ আলোচনা করব কিভাবে এই ঘটনাটি ঘটল, তদন্ত এখন কোথায় পৌঁছেছে এবং এমন ঘটনা ভবিষ্যতে না আর ঘটে তার জন্য কি করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবার আসি এই ঘটনাটি কিভাবে ঘটলো। পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল 4:30 নাগাদ বান্ধবীর জন্মদিন উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। তাই পরিবার সারা রাত ধরে আশেপাশে খোঁজাখুঁজি করে ও স্থানীয় থানাতেও বিষয়টি জানায়, কিন্তু কোনো সন্ধান মেলেনি। তারপরে রবিবার সকালে একটি স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় মেয়েটি বস্তাবন্দি দেহ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দেহ রাস্তায় রেখে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ অবরোধ শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্কুলের বাইরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল মেয়েটিকে একটি অটোয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই সূত্রে ধরেই তদন্ত এগোয়। এবার জানা যাক তদন্ত এখন পর্যন্ত কতদূর এগিয়েছে। ঘটনার কয়েক মধ্যেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। আনন্দ সরকার, প্রভাস মণ্ডল ও দিবকর সর্দার। রাজ্য পুলিশ ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা লিস্ট গঠন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনাপুর এই ৩টি থানার এলাকায় জারি করা হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা, যার অধীনে ৫ বা তার বেশি মানুষ জমায়েত নিষিদ্ধ। প্রাথমিক রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। মেয়েটির মাথায় আঘাত করে অচেতন অবস্থায় তাকে পুকুরে ফেলা দেওয়া হয়েছিল, আর তখনও সে জীবিত ছিল। রিপোর্টে যৌন নির্যাতনের স্পষ্ট ইঙ্গিতও পাওয়া যায়। এই রিপোর্টের ভিত্তিতেই মামলা গণধর্ষণের ধারায় যুক্ত করা হয়। প্রশ্ন যা থেকে যায়, এই ঘটনা শুধু একটি পরিবারের স্ট্র্যাটেজি নয়, এটা গোটা সমাজের সামনে কিছু কঠিন প্রশ্ন তুলে ধরে। প্রথমত, মেয়েটি নিখোঁজ হওয়ার পরই যদি দ্রুত কার্যকর তল্লাশি অভিযান করত, তাহলে কি পরিণত হতো ভিন্ন হতে পারত। দ্বিতীয়, এলাকায় সিসিটিভি নজরদারি এবং পাবলিক ট্রান্সপোর্টে নিরাপত্তা ব্যবস্থা কতটা যথেষ্ট তা নিয়েও ভাবার সময় এসেছে। এই ভিডিওটির শেষ কথা, একটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটা প্রশাসন, স্থানীয় সমাজ এবং প্রতিটি নাগরিকের যৌথ দায়িত্ব। বারুইপুরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আইন থাকলেই হয় না, তার বাস্তবায়ন ও প্রতিরোধমূলক ব্যবস্থাও সমান জরুরি। আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে এই আলোচনা আরও মানুষের কাছে পৌঁছায়। ধন্যবাদ।